হ্যালো এভরিওয়ান, আমি কস্তুরী আর কস্তুরীজ কিচেন ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে বাংলাদেশের মূলত ঢাকার এক ঐতিহ্যবাহী রেসিপি শেয়ার করছি। বানাচ্ছি চিকেন তেহারি। এই চিকেন তেহারিটা না দেখতে বিরিয়ানির মতন হলেও এটা খুবই কম মশলা দিয়ে তৈরি হয় আর খেতে বিরিয়ানির থেকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের, কিন্তু অসাধারণ স্বাদের হয়। তো এই চিকেন তেহারিটা বানানোর জন্য প্রথমেই আমি 600 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই চিকেন তেহারি বানানোর জন্য চিকেনটা কিন্তু একটু ছোট ছোট টুকরো করে কেটে নিলেই বেশি ভালো হয়। আর এদিকে দেখো, তেহারির জন্য আমি 2 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তবে তোমরা চাইলে এটা কালা জিরা রাইস বা বাসমতি চাল দিয়েও করতে পারো। এখন এই চালটা আমি 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিই। তারপর এটাকে একটা স্ট্রেনারের মধ্যে জল ঝরানোর জন্য দিয়ে দিলাম, যাতে চাল থেকে সম্পূর্ণ জলটা ঝরে গিয়ে চালটা পুরোপুরি শুকিয়ে ঝরঝরে হয়ে যায়। এটা অবশ্যই খেয়াল রাখবে, চালটা যেন একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যায়, তাহলেই তেহারিটা একদম পারফেক্ট ভাবে বানানো যাবে। এবার চলো চিকেনটা বানিয়ে নেবো। তো তার জন্য একটা কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। আর একদম অথেন্টিক চিকেন তেহারি কিন্তু স্পেশালি সর্ষের তেল দিয়েই বানানো হয়। এখন এই গরম তেলের মধ্যে একটু করে এলাচ, লবঙ্গ, দারচিনি আর সাথে একটু তেজপাতা ফোড়নে দিয়ে এটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে 1 চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর তারপর এটাকেও নেড়ে চেড়ে ভাজতে থাকবো। আর ভাজতে ভাজতে আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলেই তারপর এর মধ্যে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে নেড়ে চেড়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন সময় নিয়ে কষিয়ে নেবো। চিকেনটা কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জায়ফল গুঁড়ো আর 1/2 চামচ জয়িত্রী গুঁড়ো। চিকেন তেহারিতে স্পেশালি জায়ফল আর জয়িত্রী গুঁড়ো কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এবার এর সাথে ঝালের জন্য দিচ্ছি পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন। এখন চিকেনের সাথে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনটাকে আরো একটু সময় নিয়ে কষিয়ে নিলাম। মশলাগুলো একটু ভাজা ভাজা মতন হয়ে এলেই এরপর এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে সবটা একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনটাকে নেড়ে চেড়ে কষাতে থাকবো। আর কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিলেই তারপর এর মধ্যে 1 কাপ জল দিয়ে আবার ওইটাকে নেড়ে চেড়ে সবটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার কড়াইটা চাপা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেবো। ওই ধরো মোটামুটি 15 থেকে 20 মিনিট পর চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়ে গ্রেভিটাও একদম ঘন হয়ে এলে তারপর কড়াইয়ের ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে চিকেনটাকে একটা পাত্রে নামিয়ে নিলাম। আর এই নামানোর সময় খেয়াল রাখবে চিকেনের যেন খুব বেশি গ্রেভি না থাকে, চিকেনটা যেন বেশ একটু শুকনো শুকনো মতন হয়, তাহলে কিন্তু তেহারিটা একদম পারফেক্ট ভাবে বানানো যাবে। তো চিকেনটাকে নামিয়ে নেওয়ার পর এখন কড়াইতে আবারও বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিলাম। আর তারপর এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। আর ভাজতে ভাজতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই তারপর এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি একটু এলাচ, একটু লবঙ্গ, একটু দারচিনি আর তেজপাতা। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ওই 4 থেকে 5 মিনিট মতন সময় নিয়ে নেড়ে চেড়ে চালটাকে ভালোভাবে ভেজে নেবো। এইভাবে চালটা ভেজে নিয়ে রান্নাটা করলে কিন্তু তেহারিটা বেশ ঝরঝরে ভাবে তৈরি হয়। এখন চালটা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আর দুধ আর সাথে দিচ্ছি স্বাদ মতো নুন। ব্যাস, এবার সবটা একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি এখানে 2 কাপ চালের জন্য 2 কাপ জল আর 2 কাপ দুধ দিয়েছি, মানে 2 কাপ চালের জন্য টোটাল 4 কাপ লিকুইড ব্যবহার করেছি। আর একদম পারফেক্ট ঝরঝরে তেহারি বানানোর জন্য এই জল আর দুধের পরিমাপটা কিন্তু অবশ্যই খেয়াল রেখো। এবার মিডিয়াম ফ্লেমে চালটাকে ওই মোটামুটি 8 থেকে 10 মিনিট মতন সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। আর এই সময় কিন্তু কড়াইয়ে ঢাকা দিইনি। তো দেখো চালটা এখন প্রায় 80% মতন সেদ্ধ হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছো জলটাও বেশ কমে গেছে। ঠিক এই পর্যায়েই আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে তারপর এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা চিকেনটা আর সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে সমস্তটা খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। এবার কড়াই ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে আরো 3 থেকে 4 মিনিট মতন সময় নিয়ে দম দিয়ে নেবো, যাতে চালটা পুরোপুরি ভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো প্রায় 4 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তারপর কড়াইয়ের ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো চালটা কিন্তু এখন বেশ পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে আর এর থেকে জলও একদম কমে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ ঘি আর 1 চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে হালকা হাতে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর তারপর এটাকে আমি আরো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং এ রেখে দিলাম, যাতে ভাতের মধ্যে এখনো যে হালকা জল জল ভাবটা আছে সেটা পুরোপুরি শুকিয়ে গিয়ে ভাতটা একদম
একদম ঝরঝরে হয়ে যায়। তো 10 মিনিট পর এটাকে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখো চিকেন তেহারিটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে আর খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। মাংস ভাত বিরিয়ানি এগুলো ছেড়ে একটু অন্যরকম কিছু ট্রাই করতে চাইলে এটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের মতো তাহলে এটুকুই, দেখা হচ্ছে আবারও কাল তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, টাটা।